বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় ছিল নাশকতার পরিকল্পনা এবং ককটেল বিস্ফোরণের পরিকল্পনা। ভয়াবহ এই পরিকল্পনার গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজকের গুলিস্তান থেকে হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনই আওয়ামী লীগের নেতা, নট কর্মী। তারা দুইজনই নেতা ছিলেন। একজন ছিলেন ঢাকা দক্ষিণ মহানগরের ছাত্রলীগের সহসভাপতি, আর একজন ছিলেন বাকেরগঞ্জের। দুইজনই ছাত্রলীগের নেতা। তাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া যায় তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণের নির্দেশনা পেয়েছিলেন এবং বাসে গাড়িতে আগুন দেওয়ারও নির্দেশনা পেয়েছিলেন দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং এটা উপর মহল থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মানে নির্দেশনা দেওয়া হয়েছে এই কাজগুলো ঘটানোর জন্য। এবং পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে আজকের তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। দেখেন, দেশটা বর্তমানে অস্থিতিশীল অবস্থায় আছে, আর সেটাকে আরও অস্থিতিশীল করার জন্যই এই পরিকল্পনাগুলো করা হচ্ছে। ধরুন, কোনো একটা আন্দোলন পাওয়া যাচ্ছে বা কোনো একটা ঝামেলা পাওয়া যাচ্ছে, সেটার ভিতরে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে। কোনো একটা, যেমন কালকেরই সচিবালয়ে হামলা হয়েছে, সেই হামলায় নেতৃত্ব দিয়েছে কারা? যুবদলের নেতাকর্মীরা। নেতৃত্ব দিয়েছে বলতে মিছিলে নেতৃত্ব দিয়েছে, তারা স্লোগান দিয়েছে, তারা ঢিল ছুঁড়েছে পুলিশের দিকে। এই নেতৃত্ব দেওয়ার কাজটা তারা করেছেন এবং নেতৃত্ব দিয়ে তারা সটকে পড়েছেন। অনেককেই গ্রেপ্তার করা গেছে, বাট সবাইকে গ্রেপ্তার করা যায় না। নেতৃত্ব দিয়ে তারা সটকে পড়েছেন ঝামেলা লাগিয়ে। এই যে কোন্দলগুলো সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে, এর প্রেক্ষিতেই কিন্তু গতকালকের রাত্রে খুবই দ্রুত হঠাৎ করে 4 দলীয় বৈঠক করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তিনিও জানতেন যে দেশের পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে একটা মহল কুচক্র বা আপনার ষড়যন্ত্র করে। এর জন্য বিভিন্ন দলের সহযোগিতা চেয়েছেন এবং আজকেরও কিন্তু 13 দলীয় বৈঠক করেছেন। চলছে অলরেডি বৈঠকটা। সো এই বৈঠকগুলো কেন হচ্ছে? দেশের পরিস্থিতি ভালো হলে কি হঠাৎ করে বৈঠক হতো? আপনার কি মনে হয়? অবশ্যই হঠাৎ করে বৈঠক হতো না। এটা একটা আনুষ্ঠানিকভাবে সব দলকে নিয়ে একসাথে বসে তারপরে বৈঠক হতো। তাই কিনা? সবাইকে ঐক্যমতে আসার কেন আবার প্রস্তাবনা দেওয়া দরকার আছে? এই কয়েকদিন আগেই তো ঐক্যমতে আসার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাই না? তো হঠাৎ করে আবার কেন 2 দিন পরে বা কিছুদিন পরে আবার এই প্রস্তাবনা দেওয়ার দরকার হচ্ছে? কারণ দেশে যে একের পরে এক বা আপনার অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে, যেমন আপনার আমেরিকার 35% ভ্যাট যে শুল্কটা লাগিয়েছে, সেটা নিয়ে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে। এই যে বিমান বিধ্বস্ততা নিয়ে মহাবিপদে, প্রশ্নতার অনেক প্রশ্নের জবাবের সম্মুখীন। এরপরে লাশের হিসাব নিয়ে একটা গোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ বলতেছে সঠিক হিসাব চাই, কেউ বলতেছে এটাই সঠিক তথ্য। আবার এখন বর্তমানে আওয়ামী লীগ আবার বিভিন্ন, যেমন কিছুদিন আগেই গোপালগঞ্জের কিন্তু এই যে বিশাল বড় জনসমাবেশে কেন্দ্র করে এনসিপির যে রণক্ষেত্রটা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু একটা অনেক বড় চাপে ছিল সরকার। তাদের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনিক ব্যর্থতা ছিল, এবং এই ব্যর্থতাটা কাটিয়ে ওঠার জন্যই এখন তারা যখন চেষ্টা করতেছেন, তখন জানতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যতে যে আরো বড় বড় ষড়যন্ত্র একের পরে এক আসতেছে। এর জন্যই হঠাৎ করে গতকালকের এই বৈঠক আর আজকের বৈঠক করা হচ্ছে। সো দেশকে ভালো রাখার জন্য আপনি নিজেও সতর্ক হন, নিজেও বিভিন্ন সমস্যা যখনই দেখবেন যে আশেপাশে কোনো কিছু সন্দেহভাজন অবস্থা আছে, ইমিডিয়েট পুলিশকে কল দেন, ইমিডিয়েট তাদেরকে ধরে আটকে রাখেন। নিজেরা যখন সতর্ক হবেন, এরকম নাশকতার থেকে বেঁচে ফিরতে পারবেন। ধরেন, চিন্তা করেন, এই নাশকতা করার জন্য যে ককটেল নিয়ে বা এই যে নাশকতার বিস্ফোরক দ্রব্য নিয়ে তারা ঘুরতেছিল, কোথাও একটা ককটেল বিস্ফোরণ করলে কোথাও 2-1জনের যদি প্রাণহানি হতো, এই 2-4টা প্রাণ কোথা থেকে ফিরে পেতেন? একটা প্রাণের মূল্য পৃথিবীর কোনো মানুষের সামর্থ্য নাই সেটাকে ফিরিয়ে দেওয়ার। রাজনীতিতে আসার জন্য কারো জীবন কেড়ে নেওয়া, এটা আসলে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এটা আসলে কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি আর মানুষের লাইফ দুইটা এক না। মানুষের জীবন মূল্যবান, রাজনীতি মূল্যবান না। রাজনীতি দেশকে চালাবে, জীবন আজীবনের জন্য চলে যাবে। সো কাউকে মেরে তারপরে রাজনীতি করতে আসা, এই রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর চায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।